এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার টু অল মাই ইউটিউব ফ্যামিলি। নতুন বছর খুব 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 ভালো কাটুক সবার। বছরের প্রথম দিনটা অরিজিৎ আর আমি খুব ভালো করে কাটাবো বলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর গিয়েছিলাম বহরমপুর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ডাহাপাড়া জগৎবন্ধু ধাম আর 51 পীঠের মধ্যে একটি পীঠ মা কিটেশ্বরী মন্দির দর্শন করতে। প্রায় 1-1.5 বছর ধরে আমি ভাবতাম এই ডাহাপাড়া ধামটা দেখতে যাব, কিন্তু সময়ের অভাবে তো যাওয়াই হচ্ছিল না। তাই বছরের প্রথম দিনটাই বেছে নিলাম এই জায়গাটা ঘুরতে যাওয়ার জন্য। আর চলতি পথে এই সর্ষের ক্ষেতটা চোখে পড়েছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়েও গেছিলাম। জায়গাটা এতটাই সুন্দর, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেও যেন মন ভরছিল না, কিন্তু আমাদের তো যেতে হবে না, কারণ অনেক জায়গা দেখার যে বাকি রয়েছে। তো অবশেষে আমরা পৌঁছালাম ডাহাপাড়া জগৎবন্ধু ধামে। এটা হলো ধামের একদম সামনের রাস্তাটা। বাইরে থেকেও কিন্তু মেন গেটটা দেখতে খুব সুন্দর লাগছে। গাড়িটা পার্কিং করে চলো এবার ভেতরে যাওয়া যাক। মেন গেটের ভেতরে ঢুকেই এত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো অ্যাম্বিয়েন্সটা দেখেই মন জাস্ট শান্ত হয়ে গেল। আমি তো ছুটে চলে গেলাম এক সাইডে ছবি তোলার জন্য। ছবি তোলা তো অনেক হলো, এবার চলো আমার এই গরিবের পচা ফোনটাই মন্দিরের চারপাশের একটা সিনেমাটিক শট দেখাই। চলো এবার মেন মন্দিরের ভেতরটাই ঢোকা যাক। বাইরের মতো মন্দিরের ভেতরটাও কিন্তু খুব সুন্দর। আর এই ডিজাইনগুলো দেখছো না, এগুলো কিন্তু কোনো পার্টেক্স নয়, সবই কিন্তু তুলি দিয়ে হাতে আঁকা। আর এই যে জায়গাটা দেখছো এর ভেতরে কিন্তু জগৎবন্ধু প্রভুর মূর্তি বা কোনো ছবি হয়তো রয়েছে, বাট আমরা যখন পৌঁছাই তখন দেখি পর্দাটা দেয়া ছিল, তাই আমরা দেখতে পাইনি। এবার চলো মন্দিরের পিছনের দিক আর পাশের জায়গাগুলো একটু ঘুরিয়ে দেখাই। আমি এর আগে বেলুর মঠ, রামকৃষ্ণ মঠ, অনেকগুলো ধামও দেখেছি, কিন্তু এই ডাহাপাড়া ধামটা আমি প্রথমবার এখানে এলাম। দেখবে কথাই আছে না যে দূরের জিনিসগুলো ভালোভাবে দেখা হলেও বাড়ির কাছের জিনিসগুলো কিন্তু ঠিক মতো ঘোরা হয় না। আমার অবস্থা হচ্ছে ঠিক তাই। তো এই মন্দিরের পাশেই ছিল ছোট্ট একটা পুকুর, আর পুকুরে দেখো কত ছোট বড় মাছ, আর অনেকেই না এখানে খাবার দিচ্ছিল, তখন মাছগুলো সামনে এসে জড়ো হয়ে খাবার খাচ্ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ মন্ডল বাবু এখানে দাঁড়িয়ে রয়েছেন, ও ভাবছিল আমি ওর ছবি তুলছি, বাট আমি ভিডিও করছিলাম। যাই হোক, ধামটা ভালো করে ঘোরার পর আমরা চলে গেছিলাম এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে 51 পীঠের মধ্যে একটি পীঠ মা কিটেশ্বরী মন্দির দর্শন করতে। ছোটবেলা থেকেই এই সতীপীঠের ব্যাপারে আমি অনেকই শুনেছি, কিন্তু না কোনোদিনও দেখতে আসা হয়নি। ফাইনালি এই 24 সালের 1 তারিখে আমার দেখা হয়ে উঠলো। হয়তো মাই চেয়েছিল 2024 সালটা আমার শুরু হোক তাকে দর্শন করে। এই মন্দিরের দুটো ভাগে কিন্তু মায়ের পুজো হয়, একটাতে হয় শিলার পুজো আর একটাতে হয় মায়ের মূর্তির পুজো। মায়ের কিরিট অর্থাৎ মুকুট এখানে পড়েছিল বলেই মন্দিরের নাম করা হয় কিটেশ্বরী মন্দির। আর এখানে না মায়ের মূর্তিটা এত অপূর্ব দেখতে, আমি না অনেকক্ষণ দাঁড়িয়ে মায়ের মূর্তিটা ভালো করে দেখছিলাম, সত্যি মনটা ভরে গিয়েছিল। বছরের শুরুটা এতটা ভালো কাটবে আমি সত্যি আশা করিনি। মন্দিরের পাশেই বসেছিল মেলা, তো মেলাটাও খুব ভালো করে ঘোরার পর আমরা লালবাগের জন্য রওনা দিয়েছিলাম। এখন যাচ্ছিলাম লালবাগ সদরঘাটে, আর ঘাট পেরিয়েই গঙ্গার ওপারে কিন্তু লালবাগ শহর। দুপুর 2:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম লালবাগ হোটেল হাজারদুয়ারি রেস্টুরেন্টে। এই রেস্তোরাঁয় আসতে হাজারদুয়ারি প্যালেস থেকে হাঁটা পথে 3 থেকে 4 মিনিট সময় লাগে বা তারও কম। রেস্তোরাঁটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরটা কিন্তু তার থেকে 3 গুণ বেশি সুন্দর। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা রাজবাদশাহী লুক এরা এখানে ক্রিয়েট করেছে। মুর্শিদাবাদ মানেই রাজবাদশাদের জায়গা, আর সেই কথাটা মাথায় রেখে কিন্তু এই রেস্টুরেন্টটা সুন্দরভাবে সেটা সাজিয়েছে। ভেতরে ঢুকেই হাতে পেয়ে গেছি মেনু কার্ড। চটজলদি খাবার অর্ডার করেই ওয়েট করছিলাম যে কতক্ষণে খাবারগুলো এসে পৌঁছাবে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিল আর খুবই খিদে পেয়েছিল, তো কিছুক্ষণ ওয়েট করতেই চলে এসেছে আমাদের খাবারগুলো। আমরা অর্ডার করেছিলাম মিক্স ফ্রাইড রাইস, বাটার নান আর মাটন কষা, আর সাথে ছিল গ্রিন স্যালাড। পরে অবশ্য একটা চিকেন বিরিয়ানিও অর্ডার করেছিলাম। মুর্শিদাবাদের লালবাগে হাজারদুয়ারির কাছাকাছি এই একটাই রেস্টুরেন্ট আমার সব থেকে বেশি ভালো লাগে। এদের খাবারের টেস্ট এবং কোয়ালিটি খুবই সুন্দর।
যারা এই শীতকালে মুর্শিদাবাদ ঘুরতে আসছো অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্টটা ভিজিট করো। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা চলে এসেছিলাম হাজারদুয়ারি প্যালেসের সামনে। দেখতে পাচ্ছ চারিদিক লোকে ভর্তি। হাজারদুয়ারি প্যালেস নিয়ে ডিটেলসে ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তোমরা যদি চাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। তো সন্ধ্যে নামতেই আমরা লালবাগ থেকে সোজা চলে আসি বহরমপুরে, আর বহরমপুরে এসেই স্কোয়ার ফিল্ডে কিছুক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম। তো সেই সব ভিডিও ক্লিপ আর আমরা নিইনি। আর আমরা রাতে ডিনারে কয়েকটা স্ট্রিট ফুডই খেয়েছিলাম, সেটা খেয়ে পেট ভরে গিয়েছিল। যাই হোক, বাড়ি আসার পথে অরিজিৎ আমার জন্য 1 জানুয়ারির স্পেশাল গিফট দুটো গোলাপ ফুল কিনে দিয়েছিল। আমার সব রকম ফুলের মধ্যে লাল গোলাপ ভীষণই পছন্দের, আর প্রতি বছরে তো টুকটাক গোলাপ ফুল পেয়েই থাকি, বাট 1 জানুয়ারির গোলাপ ফুলটা কিন্তু অরিজিতের কাছ থেকে মাস্ট। তো এইভাবেই কেটেছিল আমার 1 জানুয়ারি। তোমাদের বছরের শুরুর দিনটা কেমন কেটেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মিনি ভ্লগের পাশাপাশি তোমরা কি আমার বড় ভ্লগ ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।